আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান ও তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু সালেহ মাহমুদ খাদেমউদ্দিন। এ সময় অবৈধ গ্যাস সংযোগ থাকায় টিএস ইয়াং নামক এক সুতা কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক কিভাবে তারা এই সংযোগ পেয়েছিল এবং তাদের কি কি বিষয়ে জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে যাতে অবৈধ সংযোগ না করা হয় সেজন্য কি ব্যবস্থা নিচ্ছে তিতাস কর্তৃপক্ষ? আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার ইউসুফ মার্কেট ধনাইদ এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু সকালবেলা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির বিশেষ অভিযানে এই ধনাইদ এলাকায় প্রায় 1.5 কিলোমিটার এলাকার কিন্তু 400 বাসাবাড়ির যে অবৈধ গ্যাস সংযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে এবং এখানে খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু একটি সুতা কারখানা যার নাম টিএস ইয়াং, সেই সুতা কারখানাটিকে কিন্তু 2 লক্ষ টাকা জরিমানা করে। এই সুতা কারখানাটি কিন্তু গেল 15 দিন আগে এই এলাকায় তিতাসের অভিযান হয়েছিল, সেখানেও কিন্তু তাদের নগদ 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল এবং তারপরে ঠিক 1 সপ্তাহ আগে এখানে এই এলাকাটাই মাটি নিচ দিয়ে তারা চোরাই পথে কিন্তু লাইনটি নেয় এবং আমরা লক্ষ্য করেছি যে যখন তিতাস কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় অভিযান করে পাইপগুলো ওঠাচ্ছিলেন, অধিকাংশই কিন্তু পানির পাইপের মাধ্যমে কিন্তু তারা এই সকল সংযোগগুলো নিচ্ছিলেন এবং তারা কিন্তু এই কারখানার বাইরে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে এরকমটি দেখে কিন্তু মাটির নিচ দিয়ে কিন্তু এইভাবে চোরাই পথে তারা এই সংযোগগুলো নেয় এবং আমি আশপাশে অনেকজনের কাছে জানতে পেরেছি যে তিতাসের কিছু অবৈধ ঠিকাদার যারা এই সব সংযোগের সাথে জড়িত এবং রাতের বেলায় কিন্তু এই সংযোগটি দেওয়া হয়, এটি কিন্তু দিনের বেলা দেওয়া হয় না। আমরা প্রায় বিভিন্ন সময় দেখি যে একই জায়গায় তিতাস কর্তৃপক্ষ বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেন এবং অভিযান পরিচালনা করে তারা কিন্তু বারবার সংযোগ কাটেন এবং রাতের আধারে কিন্তু আবার সেগুলো সংযোগ দেওয়া হয়। এই বিষয়ে কিন্তু তিতাস কর্তৃপক্ষ বলছেন যে তারা কিন্তু প্রতিনিয়ত অভিযান করছেন এবং বৈধ যারা গ্রাহক রয়েছেন তারা যেমনটি অভিযোগ করছেন যে এই সকল অবৈধ সংযোগের কারণে কিন্তু তারা প্রতিনিয়ত গ্যাস পেতে কিন্তু তাদের বিভ্রান্ত হচ্ছে এবং তারা দাবি করেন যেন কোনোভাবে এই অবৈধ সংযোগ যেন না দেওয়া হয় এবং যারা এই সকল সংযোগ দেয় তাদের যেন উপযুক্ত শাস্তির একটি আয়ত্তে আনা হয়, তাহলে এই অবৈধ সংযোগগুলো আর হবে না বলে কিন্তু এমনটি দাবি তাদের।